আপনারা দেখছেন SR24x7 নিউজ। आज हम लोग एविक्शन करा रहे हैं थ्रू द ऑर्डर ऑफ द कोर्ट। ऑनरेबल हावड़ा कोर्ट हम लोग को एविक्शन का ऑर्डर दिया है विद द हेल्प ऑफ द पुलिस। हम लोग कुछ नॉर्मल लीव एंड लाइसेंस एग्रीमेंट करके कुछ दिन के लिए दिए थे, उसके बाद बदमाशी करना चालू कर दिया। फिर 2019 में हमसे मारपीट किया, हमको मारा। हम थाना भी गए थे, कंप्लेन किए, कुछ हुआ नहीं। खैर जो भी बात है, फिर बाद में 2020 में भी वापस एक प्रॉब्लम हुआ। फिर लास्ट में आई वाज फोर्स्ड टू फाइल अ केस फॉर एविक्शन। आज हमको डिग्री मिल गया। ये मारपीट तो हुआ था 2019 में, फिर 20 में, और दिए थे उसको 2000 लास्ट उसका जो एग्रीमेंट 2010 से 13 तक का था। पहले 1 साल के लिए दिया था, फिर 2 साल के लिए दिया था, फिर 33 महीना के लिए दिया था। 11 महीना, 22 महीना, 33 महीना। उसके बाद इसने रिन्यू नहीं किया और पैसा भी देना बंद कर। हाँ, सब एग्री कोर्ट में तो सब कुछ दिया हुआ है, सब कुछ दिया हुआ है कोर्ट में। कोर्ट का लास्ट में 5 साल 6 साल कोर्ट में जो सब फाइट हुआ, उसी के बाद तो आज ये ऑर्डर मिला। मैं वो तो मारपीट कर रहा हमसे, हम उससे क्या बात करें। वो तो हमको मारा है, हमारे ऊपर हमला किया है 2019 में, बहुत मारा। हम तो 2 दिन हॉस्पिटल में थे। ডাউনটা আমাদের খুব যদি কম হয় তাহলে 30 বছর 20-30 বছর হবে। আমি ঠিক এক্সাক্ট বলতে পারছি না কতটা হবে। 30 বছর ধরে আমরা আছি, এটা নিয়ে কেস চলছে। তো এই নিয়ে আমরা কিছু জানি না। আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে কোনো কিছু নেই, খবর দাদার কাছে আছে। দাদা হয়তো জানে নাকি আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে কিচ্ছু জানা নেই। আচ্ছা, কেস চলছে ভাই। এটা বললো কি নিয়ে চলছিল এটা একটু জানতে। গোডাউন কোনো পারপাসেই হবে, গোডাউনে কি মালপত্র আপনাদের কোনো পারপাসেই হবে। আর এইটাও অভিযোগ করছে আপনারা মারধরও করেছিলেন নাকি, এটাই অভিযোগ করছে। আমি যতদিন গোডাউনে আছি আমি কোনো মানুষকে টাচ করেছি এটা আমি জানি না। ঠিক আছে, কে বলছে আমি জানি না। ওনার এখন যেহেতু উনি লোকজন নিয়ে এসছে, পুলিশ নিয়ে এসছে, উনি অনেক কথা বলতে পারে। ঠিক আছে, তো আমাকে দাদা বাইরে আছে, দাদা একটাই বললো, ভাই ঠিক আছে ওরা মাল বের করে দিচ্ছে, আমাদের উল্টো আমাদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে মালটা শিফট করে। আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না যে গোডাউনটা খালি করতে হবে। আমাকে দাদা বাইরে আছে, এখনো আমি সত্যি কথাই বলছি, আমার দাদা বাইরে আছে। আমার দাদা শুধু আমাকে বললো ঠিক আছে খালি করা ঠিক করবে, এটা আমি ঠিক বলতে পারবো না। দাদা উনি আমার সিনিয়র, উনি গার্জেন, অ্যাকচুয়ালি দাদা আমাকে যেটা বললো, অ্যাকচুয়ালি ওগুলো তো দাদা দেয়, ওগুলো আমি বলতে পারবো না, সব দাদা বোঝে ওটা। দাদা বললো কেস চলছে ভাই, এটুকু আমি জানি, আর কিছু জানি না। আমার কাছে কোনো ইনফরমেশন নেই গোডাউন খালি করে। আমি অ্যাডভোকেট রমেন সাধুকা। এখানে কোর্টের অর্ডার হয়েছে উচ্ছেদের জন্য, উচ্ছেদে মামলা করেছিল, সেই মামলা ওনারা জিতেছেন। এটা ডিফেন্ডেন্ট আছেন অ্যাডামাস ডিফেন্ডেন্ট আছে, যার ডাইরেক্টর মানস রায়। এবার কোর্টের অর্ডার এক্সিকিউশন হচ্ছে, আর কিছুই নয়, কোর্টের মাধ্যমে হচ্ছে। এটা কারোর উইথ পুলিশ হেল্প এখানে কোর্ট অর্ডার দিয়েছে, সেই কোর্টে এক্সিকিউশন হচ্ছে। কোর্টে মামলা লেখা আছে, মামলা বিচার্য, এখানে আমাদের ব্যাপার না। কোর্ট আজকে আমাদের অর্ডার দিয়েছে এটা দখল করার জন্য। অবশ্যই সে তো কোর্টের বিচার্য, কোর্ট সেই সব বিচার করেই করেছে। অ্যাডভোকেট আমি তো এখানকার আমাদের কোর্টে অর্ডার কমপ্লাই করতে গেছি, এর বেশি আমার কোনো আগে নেই। কোর্টে অর্ডার কমপ্লাই হচ্ছে, যদি আইনের কোনো সহায়তা লাগে ওই জন্য আমি এখানে এসেছি, আমাদের টাইম নিয়ে এসছে। আমার এখানে কোনো ফাংশন নেই, ফাংশন একটাই, আইনে যদি কিছু অর্ডার কেউ বুঝতে না পারে, বা কারোর যদি কোনো অর্ডার, বা কে যে আপনার বললেন ডিফেন্ডেন্টের নাম কি বা কি, এইগুলো যদি কারো সহায়তা লাগে ওই জন্য আমি। আমাদের এটা আজ থেকে 20 বছর আগে আমরা এখানে আছি, অলরেডি এটা সবাই জানে, এখানে আশেপাশে কাউকে জিজ্ঞেস করতে পারেন। আমরা প্রপার রেন্টাল এগ্রিমেন্ট করে আমরা এখানে জায়গাটাতে আছিলাম, এখন পর্যন্ত তাই আছি। এবারে ওনার সাথে আমাদের কোর্টে একটা মামলা চলছিল, সেই মামলার যে ওনার যে স্টে, মানে উনি যে আমাদেরকে এটাকে ছাড়তে হবে এরম কোনো রিপোর্ট কিংবা এরম কোনো নোটিশ আমরা এখন পর্যন্ত রিসিভ করিনি। যার এগেনস্টে যদি আমরা রিসিভ করতাম তাহলে আমরা কোনো স্টেপ নিতাম আগে থেকে, বাট এটা আমাদের পুরো আননোন, আমরা কিছু জানি না এই ব্যাপারে। হঠাৎ করে আজকে এইসব হওয়ার পরে তখন জানতে পারলাম যে হ্যাঁ এরকম কোনো অর্ডার বেরিয়েছে, বাট এটার ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই। আমাদের কাছে এর আগাম কোনো নোটিশ আমরা পাইনি। মতো এবার মুভ করব, কি ব্যাপার আছে কি আছে, ওটা কোন মেবি হাইকোর্ট থেকে বেরিয়েছে, তো এটা আমরা আরও ওপরে নিয়ে যাব, দেখা যাক যতটা যা করা যায়। আমি ভাড়া নিয়েছি বলতে, আমি এটা একটা অন্য, মানে আমার জেঠু এটা ভাড়া নিয়েছিল আজ থেকে 20 বছর আগে, ফ্যামিলি বিজনেস। তো আমারও এখানে আমার একটা অন্য ভেঞ্চার আছে, তার সব মালপত্র এখানে আছে, যেটা দেখতে পাচ্ছেন এখানে, সেটাই আর কি।